بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে পবিত্র জুমার দিনে, এই দিনের শ্রেষ্ঠ ইবাদত মদিনা মুনাওয়ারায় আদায় করার তৌফিক পেয়েছি। তার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত বাংলা ভাষী মুসলিম বৃন্দ, মসজিদে নববীতে আজকে জুমার সালাত আদায়কারী বৃন্দ, মসজিদে নববীর মিম্বারে যে মহামূল্যবান খুতবা প্রদান করা হয়েছে, আমি উক্ত খুতবার সংক্ষিপ্ত বঙ্গানুবাদ আপনাদের সামনে উপস্থাপন করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে মসজিদে নববীর মিম্বারে যিনি খুতবা দিয়েছেন, অত্র মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব শেখ ডক্টর সালাহ আল বুদাইর হাফিজাহুল্লাহ। আমাদের সামনে তিনি যে বিষয়ে খুতবা দিয়েছেন সেটা হচ্ছে যে জিকিরের উপকারিতা, আল্লাহর জিকিরের উপকারিতা। এই শীর্ষক তিনি আমাদের সামনে কোরআন ও সুন্নাহের আলোকে খুতবাটি উপস্থাপন করেছেন। আমি উক্ত খুতবার সংক্ষিপ্ত বঙ্গানুবাদ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি এখনই খুতবার বঙ্গানুবাদ শুরু করছি। আমাদের সম্মানিত খতিব সাহেব খুতবার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করেছেন। আমাদের সকলকেই আল্লাহর তাকওয়া অবলম্বন করতে উদ্বুদ্ধ করেছেন। এরপর তিনি মূল খুতবার শুরুতে বলছেন, আইয়ুহাল মুসলিমুন, যিকরুল্লাহি তাআলা রিওয়াউল আরওয়াহ ওয়া শিফাউল জিরাহ ওয়া আলামাতুস সালাহ ওয়া আইনুন নাজাহ। তিনি বলছেন, হে মুসলমানগণ, আল্লাহ তাআলার জিকির হচ্ছে অন্তরের, হৃদয়ের তৃষ্ণা নিবারণকারী এবং ক্ষত বিক্ষত দেহের জন্য শিফা স্বরূপ, আরোগ্য স্বরূপ। অনুরূপভাবে এটা ব্যক্তির সৎ পথে থাকা, সে অন্যায় অশ্লীলতা পরিত্যাগ করে চলে, সরল সঠিক পথে চলে, সে নিষ্কলুষ অবস্থায় থাকে, এটার প্রমাণ বহন করে। অনুরূপভাবে এই আল্লাহর জিকির হচ্ছে আইনুন নাজাহ, এবং এটা রেহাই দানকারী বিষয়, বান্দাকে রেহাই দান করে। এরপর খতিব সাহেব আল্লাহ তাআলার এই আয়াতটি উল্লেখ করছেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, আশা করা যায় তোমরা সফল কাম হতে পারবে। ফলে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে আল্লাহর বেশি বেশি জিকির করায় সফলতা রয়েছে। আর এই সফলতার আলোকেই খতিব সাহেব খুতবার শুরুতে এই কথাগুলো বলেছেন যে আল্লাহর জিকির হচ্ছে হৃদয়ের তৃষ্ণা নিবারণ করে, হৃদয়ের খোরাক জোগাড় করে, এবং এটা অসুস্থ শরীরকে সুস্থতা দেয়। কারণ এর মাধ্যমে শরীরে চঞ্চলতা ফিরে আসে, এবং এটা ব্যক্তির নিরপরাধ থাকা, সৎপথে থাকার প্রমাণ বহন করে। এর মাধ্যমে একজন জিকির গুজার বান্দা নাজাত লাভ করে। আর এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কথা, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো, এর ব্যাখ্যা। খতিব সাহেব বলছেন, ওয়ামান ওয়াযাবা আলা যিকরিল্লাহ আশরাকাত আলাইহি আনওয়ারুহু। যে ব্যক্তি আল্লাহর জিকিরে অভ্যস্ত হয়, নিয়মিত আল্লাহর জিকির পালন করে, আশরাকাত আলাইহি আনওয়ারুহু, এই ব্যক্তির উপর, জিকির গুজার বান্দার উপর আল্লাহর নূর, সে যে জিকির পালন করে এর নূর তার মাঝে প্রকাশ পায়, উদ্ভাসিত হয়। ওয়াফাযাত আলাইহি আথারুহু, জিকিরের যে একটা প্রভাব রয়েছে এটা তার ভেতরে, তার বাহ্যিক অবয়বেও
প্রকাশ পায়, তার আচার আচরণেও প্রকাশ পায়। ওয়াতাওয়াসালাত আলাইহি বারাকাতুহু ওয়া খায়রাতুহু, এবং এই জিকির করার কারণে, বেশি বেশি জিকিরে অভ্যস্ত হওয়ার কারণে জিকিরের যে কল্যাণ রয়েছে, বরকত রয়েছে, এগুলো এই বান্দার উপর একের পর এক আসতে থাকে। খতিব সাহেব বলছেন, ওয়াযিকরু হুয়া যাদুস সালিহ, জিকির হচ্ছে বান্দার একেবারে উপযুক্ত পাথেয়, সম্বল, সম্পদ। ওয়াল মাজ্জার আর রাবিহ, জিকির হচ্ছে বান্দার লাভজনক ব্যবসা। ওয়া ফাওয়াইদুহু যাহিরাতুন জালিয়াতুন, তিনি বলছেন জিকিরের ফায়দা, উপকারিতা সুস্পষ্ট, একেবারে উদ্ভাসিত। জিকির গুজার বান্দাদের চেহারায় আলো থাকে, নূর থাকে, তাদের হৃদয়ে প্রশান্তি থাকে, তারা ইবাদত করে শান্তি পায়, প্রশান্তি লাভ করে, স্বাদ অনুভব করে। তারা সব সময় আল্লাহ যা পছন্দ করেন সেটাকেই পছন্দ করে। আল্লাহ যাতে ঘৃণা করেন, যাতে রাগান্বিত হন, যা অপছন্দ করেন, সেগুলো এই জিকির গুজার বান্দাদের কাছে অপছন্দনীয় হয়। এভাবে জিকির গুজার বান্দারা দুনিয়াতে সৎ পথে অবিচল থাকে, আল্লাহর সন্তুষ্টির উপর নিজের জীবনকে যাপন করে। নানাবিধ কল্যাণ এমন ব্যক্তির উপর প্রকাশ পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, কাজেই তোমরা আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমার স্মরণ করো, আমার জিকির, জিকির মানে স্মরণ, আল্লাহর জিকির করা, সর্বদা আল্লাহকে স্মরণ করা, আল্লাহর কথা উল্লেখ করা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, আর তোমরা আমার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আমার কাছ থেকে যা পেয়েছো, যে নিয়ামত আমি দিয়েছি, তোমার পুরো জীবনটাই শুরু থেকে এই পর্যন্ত পুরোটাই তো আমার নিয়ামতে ভরপুর, তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, অস্বীকার করিও না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদেরকে জিকির করতে, তার স্মরণ করতে উদ্বুদ্ধ করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমি আমার বান্দা আমার সম্পর্কে যেরকম ধারণা রাখে, আমি তার সাথে সেরকমই আচরণ করি, আমি তার সাথে সেইভাবেই থাকি, চলি। ওয়া আনা মাআহু ইযা যাকারানি, সে যখন আমাকে স্মরণ করে, আমার যখন জিকির করে, তখন আমি তার সাথেই থাকি। ফা ইন যাকারানি ফি নাফসিহি, সে যদি তার নিজের নফসে একাকী সে জিকির করে, আমিও একাকী তার কথা স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন, আর যদি লোক সমাগমের মাঝে, সমাবেশে, বহু মানুষের উপস্থিতিতে আমার কথা স্মরণ করে, আমার জিকির করে, আমিও তাদের চেয়ে উত্তম সমাগম এমন আমার সৃষ্টিদের সামনে তার কথা উচ্চারণ করব, উল্লেখ করব, অর্থাৎ ফেরেশতা মণ্ডলীর সামনে আমি তাদের কথা উচ্চারণ করব। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদেরকে তার জিকির করতে উদ্বুদ্ধ করছেন। ওই আয়াতে যেটা একটু আগে উল্লেখ করলাম, সেখানে আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের কথা স্মরণ করব। আর এই হাদিসে কুদসিতে আল্লাহ তাআলাই বলছেন যে, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি তোমাদের সাথেই থাকি। ফাইন যাকারানি, বান্দা যদি আমাকে স্মরণ করে, আমি তার সাথেই থাকি। সে যদি আমাকে একাকী মনে মনে স্মরণ করে, আমিও তাকে নির্জনে স্মরণ করি। আর যদি সে মানুষের সামনে, জনগণের সামনে আমার কথা স্মরণ করে, তাহলে আমি সে যে জনসমাবেশে স্মরণ করলো, এর চেয়েও উত্তম সমাবেশে আমি তার কথা স্মরণ করব। আল্লাহু আকবার। এটা সম্পূর্ণ বিশুদ্ধ হাদিস, সহিহ বুখারী, মুসলিম সহ বহু হাদিসের কিতাবে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এই একটি ইবাদত মহাগ্রন্থ আল কোরআনে বেশি বেশি করে পালন করতে বহু জায়গায় আদেশ করেছেন, উদ্বুদ্ধ করেছেন। মনে রাখবেন, এই একটা ইবাদত এত সংখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে আদেশ দিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন বেশি বেশি পালন করতে, এমনটি আর অন্য ইবাদতের ব্যাপারে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি তার জিকির করতে, তার তাসবিহ করতে, তার প্রশংসা, তার পবিত্রতা ঘোষণা করতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এবং যারা এই জিকির করে, তাদের জন্য মহা পুরস্কার, অফুরন্ত পুরস্কার, বিশাল অকল্পনীয় পুরস্কার তিনি নির্ধারিত রেখেছেন, এবং তাদের পরিণতি হবে খুব সুন্দর, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। যেমন আল্লাহ তাআলা আল কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো।
ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং তোমরা সকাল সন্ধ্যায় তার তার গুণকীর্তন করো, ওয়াসাব্বিহুহু তার পবিত্রতা বর্ণনা করো, তাসবিহ বর্ণনা করো, বুকরাতান ওয়া আসীলা সকাল সন্ধ্যায়। এরপরে আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, তিনি তোমাদের উপর সালাত করেন এবং তার ফেরেশতারাও, অর্থাৎ আল্লাহই তোমাদের উপর দয়া অনুগ্রহ করেন এবং ফেরেশতারা তোমাদের উপর তোমাদের জন্য দোয়া ইস্তিগফার করেন। লিয়াখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে নূরের দিকে যেন তিনি তোমাদেরকে বের করে আনেন, এই জন্য। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, যারা মুমিন তাদের প্রতি তিনি কতই না দয়ালু। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এই আয়াতে তার জিকির করার প্রতি উদ্বুদ্ধ করছেন এবং এর ফায়দা উল্লেখ করছেন। এই জিকিরের মাধ্যমে ব্যক্তি অন্ধকার থেকে আলোর পথে আসতে পারে। তার ভেতরে যে অন্যায় রয়েছে, অমানুষ রয়েছে, খারাপ আচরণ রয়েছে, অনৈতিকতা রয়েছে, অশ্লীলতা রয়েছে, এগুলোকে আল্লাহ তাআলা দূর করে দিয়ে তাকে নৈতিকতার পথে নিয়ে আসেন, সচ্চরিত্রবান বানান, আল্লাহর পছন্দনীয় পাত্রে আল্লাহ রাব্বুল আলামিন পরিণত করেন। নূরের পথে, আলোর পথে, জ্যোতির পথে আল্লাহ তাআলা নিয়ে আসেন। সম্মানিত দিনী ভাইরা, এরপরে খতিব সাহেব বলছেন আব্দুল্লাহ বিন বুসর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, হে আল্লাহর রাসূল, ইন্না শারাইআল ইসলামি ক্বাদ কাসুরাত, ইসলামের বিধিবিধান তো অনেক, আমার কাছে অনেক মনে হচ্ছে, ভারী মনে হচ্ছে। ফাআখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি, আমাকে এমন কিছু আমল শিখিয়ে দেন যেটার উপর আমি অবিচল থাকবো, সবসময় সেটাকে আঁকড়ে ধরে থাকবো, ওই আমলটা পালন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ছোট্ট একটা ইবাদতের কথাই স্মরণ করিয়ে দিয়ে বলছেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, সর্বদাই তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকিরে সিক্ত থাকে। সাহাবী এসে বলছেন, হে আল্লাহর রাসূল, ইসলামের বিধান তো অনেক, এত এত বিধান, আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলটা একদম সবসময় আমি এটা করব, এটার উপর লেগে থাকবো, অবিচল থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটা যেন সবসময় আল্লাহর জিকিরে সিক্ত থাকে, ব্যস্ত থাকে, অর্থাৎ সর্বদা তুমি আল্লাহর জিকির করো, এই পরামর্শ দিলেন। খতিব সাহেব এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুপাতে আমাদের সকলকে পরামর্শ দিয়ে বলছেন, ফাযকুরুল্লাহা ফিল বাই'i ওয়াশ শারা, কাজেই এই মুসলমানগণ আপনারাও বেচা কেনায়, ব্যবসা বাণিজ্যে, লেনদেনের সময়ও আল্লাহর জিকির করুন। ওয়াল আখযি ওয়াল আতা, লেনদেনের সময় যখন দিবেন, যখন নিবেন, তখন আল্লাহর জিকির করুন। ওয়াল আলানি ওয়াল খাফা, এবং প্রকাশ্যে গোপনে সর্বাবস্থায় আল্লাহর জিকির করুন। ওয়াস সাবাহি ওয়াল মাসা, সন্ধ্যা সকালে আল্লাহর জিকির করুন। ওয়া আলা ওয়াজহিল আরদি ওয়া ফি জাওবিস সামা, জমিনের বুকে, ভূপৃষ্ঠে এবং আকাশে, আকাশেও আপনারা আল্লাহর জিকির করুন। আপনি যখন বিমানে চলবেন, আকাশে উড়বেন, জমিনে চলবেন, সবসময় আপনি আল্লাহর জিকির করুন। খতিব সাহেব এভাবে পরামর্শ দিয়ে তারপরে তিনি বলছেন, আমাদের সালফি সালিহিনগণ সর্বদা আল্লাহর জিকির করতেন, দৈনিক শতবার, হাজারবার, এমনকি লক্ষবার পর্যন্ত তারা আল্লাহর তাসবিহ পাঠ করতেন। জনৈক মনীষী সালাফ, তাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনাকে দেখি আপনি সব সময় আল্লাহর তাসবিহ পাঠ করেন, আপনি কি একটু ক্লান্ত হন না? কতবার আপনি তাসবিহ পাঠ করেন? সেই সালাফ উত্তর দিয়ে বলছেন, খতিব সাহেব এই ঘটনাটি উল্লেখ করেছেন একেবারে সংক্ষিপ্তভাবে, তিনি উত্তর দিয়ে বলছেন, আমি দৈনিক কমপক্ষে 1,00,000 বার আমি জিকির করি, তাসবিহ পাঠ করি। যদি আমার হাত এই যে গণনা করতে গিয়ে যদি ভুল না করে, তাহলে আমি নিশ্চিত 100 বা 1,00,000 বার আমি জিকির করি, বা তার চেয়েও বেশি। এভাবে তিনি উত্তর দিলেন। তো সালাফগণ যারা কল্যাণের মৌসুমে ছিলেন, কল্যাণের যুগে ছিলেন, এরপরেও তারা এত বেশি জিকিরে নিজেদেরকে মগ্ন রাখতেন। আমাদের কত বেশি করা উচিত এই আমলটি, কত বেশি জিকির করা উচিত। খতিব সাহেব বলছেন, আপনারা ত্রুটি, বিচ্যুতি, অন্যায়, উদাসীনতা, এইগুলো থেকে সতর্ক হন। আমরা কত বৈঠকে বসি, আড্ডাখানায় বসি, চায়ের স্টলে বসি, ক্লাবে গিয়ে বসি, বন্ধুদের নিয়ে আড্ডা দিই, কত সময় নষ্ট করি, কত গীবত চর্চা করি, কত পরনিন্দা করি, কত মিথ্যা কথা, কত হাস্যরস, কত কি আমরা আলোচনা করি, সময়গুলোকে নষ্ট করি, এগুলোতে কোনো কল্যাণ নেই। আমরা এই জাতীয় কাজে নিজেদের নফসকে আল্লাহর জিকির থেকে বঞ্চিত রেখে প্রকৃতপক্ষে আমরা বহু কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছি। আল্লাহর তাসবিহ পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, আল্লাহর তাহমিদ, হামদ পাঠ করা,
তাকবীর, আল্লাহু আকবার পাঠ করা, এগুলোতে বহু কল্যাণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বর্ধিত করেন এবং এর মাধ্যমে একজন ব্যক্তি বহু কল্যাণ অর্জন করতে পারে। কাজে আপনারা এরকম বৈঠকে বসে জিকির আজকার বিহীন শুধুমাত্র গল্প গুজবে ও হয়তো অনর্থক কথাবার্তায় সময়গুলোকে কাটাবেন, এটা উচিত নয়, একজন মুমিনের উচিত নয়। এই মর্মে খতিব সাহেব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এখন উল্লেখ করে বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ক্বাআদা কওমুন মাকআদান লা ইয়াযকুরুনাল্লাহা ফীহি ওয়া ইউসাল্লুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা কানা আলাইহিম হাসরাতান ইয়াউমাল কিয়ামাহ। যখন কেউ কোনো মজলিসে বসে, কোনো বৈঠকে বসে, কোনো আড্ডাখানায় বসে, আর সেখানে বসে আল্লাহর কোনো জিকিরই করলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবারও দরুদ পাঠ করলো না, তার এই বৈঠকটি কিয়ামতের দিন তার আফসোসের, পরিতাপের, অনুতপ্ত হওয়ার কারণ হবে। যদিও সে অন্যান্য আমলের মাধ্যমে জান্নাতে যায়, জান্নাতে গিয়ে হলেও সে আফসোস করবে। আপনি বৈঠকে বসছেন, জিকির করেন নাই, আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ইত্যাদি জিকিরগুলো একবারও পড়েন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গিয়েছেন, তাকে সালাম দেন নাই, তার উপর দরুদ শরীফ পাঠ করেন নাই। আপনার ওই বৈঠকগুলো, ওই যে সময় ব্যয় করেছেন, এইগুলোর কারণে আপনি আফসোস করবেন। জান্নাতে যাওয়ার পরেও, যদি জান্নাতেও যান তবু আফসোস হবে, কারণ আপনি জান্নাতে গিয়ে যখন দেখবেন ওই বৈঠকে আপনার সাথে যারা ছিল তাদের উমুকে বেশি বেশি জিকির করেছে, দরুদ পাঠ করেছে, আর তার সম্মানটা আপনার চেয়ে বেশি, তার চেয়ারটা, তার অলংকারিক যে ইয়াটা, পালং বা ইত্যাদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নিয়ামত, এগুলো আরো দামি, আরো চিত্তাকর্ষক, আরো আভিজাত্যপূর্ণ, এটা দেখে আপনার আফসোস হবে, আমি কেন করলাম না। কোরআন তেলাওয়াত যারা বেশি করে তাদের সম্মান তত বেশি হবে, জান্নাতে যাওয়ার পরেও তারতম্য থাকবে। বেশি তেলাওয়াতকারী সম্মান দেখে কম তেলাওয়াতকারী আফসোস করবে, আমি কেন আরো বেশি তেলাওয়াত করলাম না। আফসোস থাকবে, জান্নাতীদেরও একটা আফসোস থাকবে, এই জাতীয় আফসোস। সম্মানিত দিনী ভাইরা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন দাখালুল জান্নাহ, যদিও তারা জান্নাতে যায় তবুও তারা কিয়ামতের দিন আফসোস করবে, ওই বৈঠকে কেন জিকির করলাম না, কেন দরুদ পাঠ করলাম না। এটা মুসনাদে আহমদের হাদিস। ইবনে আউন রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যিকরুন নাস দাউন, মানুষের সমালোচনা করা, মানুষের কথা আলোচনা করা, মানুষের কথাই শুধু স্মরণ করা, আলোচনা করা, এটা হচ্ছে একটা রোগ, ব্যাধি। ওয়া যিকরুল্লাহ দাওয়াউন, আর আল্লাহর জিকির হচ্ছে ঔষধ, চিকিৎসা। আমরা মানুষের সমালোচনা করবই, এর মাধ্যমে আমাদের ভেতরে রোগ ব্যাধি জমা হবে। কিন্তু যদি আমরা আল্লাহর জিকির করি, তাহলে এই জিকিরটা ঔষধের কাজ করবে, ওই রোগটাকে দূর করবে। অর্থাৎ পাপ, সমালোচনা, গীবত চর্চা, পরনিন্দা করার যে অপরাধ জমা হয়, পাপ জমা হয়, এটাকে ডিলিট করবে আল্লাহর জিকির। এদিকে ইঙ্গিত করা হলো, কাজে আমরা অভ্যস্ত হই। খতিব সাহেব বলছেন, হে মুসলমানগণ, যিকরুল লিসান আল মুওয়াফিক লিল জিনান মিন আযমিল হাসানাত, মুখে জিহ্বায় যে জিকির করা হয়, এটা যদি অন্তরের সাথে মিলে যায়, মানে অন্তর থেকে যদি এই জিকিরটা করা হয়, বিশ্বাস করে, আল্লাহর প্রতি পূর্ণ অগাধ বিশ্বাস রেখে, শ্রদ্ধা ভক্তি রেখে ব্যক্তি যদি মুখে উচ্চারণ করে জিকির করে, তাহলে এটা হচ্ছে শ্রেষ্ঠতম ইবাদতের অন্তর্ভুক্ত। খতিব সাহেব বলছেন, মিন আযমিল হাসানাত, সবচেয়ে বড় নেকির কাজের অন্তর্ভুক্ত। ও আফদালুত তাআত, এটা শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ সৎ কাজের অন্তর্ভুক্ত। ও আইসারুল ইবাদাত, এটা সবচেয়ে সহজ ইবাদতগুলোর অন্তর্ভুক্ত। মুখে জিকির করা, অন্তরে বিশ্বাস নেই, এটাতে পরিশ্রম হয় না, এটাতে টাকা খরচ হয় না, এটাতে সময় খরচ হয় না, এটাতে কোনো আয়োজনও করতে হয় না, নানান রকমের কোনো ব্যস্ততাও এর দ্বারা তৈরি হয় না। ফলে এটা হচ্ছে আইসারুল ইবাদাত, সবচেয়ে সহজ ইবাদতের অন্তর্ভুক্ত। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিখাইরি আ'মালিকুম, মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে তোমাদের আমলগুলোর মধ্যে সবচেয়ে উত্তম আমলের সংবাদ দেব না? ওয়া আযকাহা ইনদা মালিকিকুম, তোমাদের মালিক মহান আল্লাহ, তার কাছে সবচেয়ে পবিত্রতম ইবাদত, সেই ইবাদতটির সংবাদ দেব না? ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, তোমাদের সম্মান বৃদ্ধি করে সবচেয়ে বেশি, তোমাদের সম্মানকে উঁচু করে, সবচেয়ে বুলন্দ করে সম্মানকে, এই আমল সম্পর্কে সংবাদ দিব না? ওয়া খায়রিল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ফিদ্দাহ, সোনা রূপা দান করার চেয়েও যে আমলটি, যে ইবাদতটি সবচেয়ে উত্তম, এই ইবাদতটির সংবাদ দেব না?
ওয়াখাইরিল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাজরিবু আ'নাকাহুম ওয়া ইয়াজরিবু আ'নাকাকুম। এবং তোমরা শত্রুর মোকাবেলায় যুদ্ধে অবতীর্ণ হবে, তোমরা তাদেরকে মারবে, তোমাদেরকে তারা হত্যা করবে। এইরকম জেহাদে উপনীত হওয়ার চেয়ে উত্তম আমল ইবাদত সম্পর্কে তোমাদেরকে খবর দেব না? এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। বেশ কয়েকটা বিষয় বললেন, যেগুলো উল্লেখ করলাম। এই কথা শুনে সাহাবারা সমুচ্চ স্বরে বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে খবর দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুল্লাহি তাআলা, ওই ইবাদতটা হচ্ছে আল্লাহ তাআলার জিকির করা। আল্লাহ তাআলার জিকির করা, এটা আমাদের আমলগুলোর মধ্যে সবচেয়ে উত্তম আমল। আমাদের প্রভু, বিশ্বপ্রভু আল্লাহর কাছে সবচেয়ে পবিত্রতম পছন্দনীয় আমল, এবং আমাদের সম্মান বৃদ্ধি করে, মর্যাদা বৃদ্ধি করে যে আমলগুলো, সেগুলোর মধ্যে সবচেয়ে উঁচু মানের আমল হচ্ছে এটা। স্বর্ণ, রূপা তথা মানুষের শ্রেষ্ঠ সম্পদ, দামি সম্পদ দান করার চেয়ে উত্তম হচ্ছে এটা। জেহাদে লিপ্ত হওয়ার চেয়ে উত্তম আমল হচ্ছে, ইবাদত হচ্ছে এইটা, আল্লাহর জিকির করা। রব্বুল আলামিন আমাদের সকলকে সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করার তৌফিক দান করুন। সর্বদাই আল্লাহর জিকিরে নিজেদেরকে ব্যস্ত রাখার তৌফিক দান করুন। এ মর্মে খতিব সাহেব বলছেন, হে মুসলমানগণ, জিকির ইউরদির রহমান, জিকির এটা এমন ইবাদত যা রহমান পরম দয়ালুকে সন্তুষ্ট করে দেয়, তৃপ্ত করে দেয়। জিকির এমন ইবাদত ইয়াতরুদুশ শাইতান, শয়তানকে দূরভীত করে, তাড়িয়ে দেয়। ওয়া ইউকাউবিল ঈমান, ঈমানকে শক্তিশালী করে। ওয়া ইউবাদদিদুল আহজান, দুশ্চিন্তাকে দূর করে দেয়, ভেনিশ করে দেয়। ওয়া ইয়ামনাহুন নুফুস আত-তামানিনা ওয়াল আমান, হৃদয়ে অন্তরে প্রশান্তি, নিরাপত্তা, শান্তি এনে দেয়। জিকির এমন একটা ইবাদত, যে ইবাদতের কারণে পরম দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে যান। শয়তানকে বিতাড়িত করে এই জিকির, শয়তান আপনার কাছে আসতে পারবে না। অন্তরে আপনি প্রশান্তি লাভ করবেন, আপনার ঈমান শক্তিশালী হবে, আপনার দুশ্চিন্তা দূর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আর যারা ঈমান আনে তাদের হৃদয় তো আল্লাহর জিকিরে প্রশান্তি লাভ করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলা বলছেন, জেনে রাখো আল্লাহর জিকিরে অন্তর প্রশান্ত লাভ করে, প্রশান্তি পায়। এটা আল্লাহর কথা। যেই আল্লাহ আপনার আমার হৃদয়কে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আপনার আমার হৃদয়ের মালিক, যেই আল্লাহ যে কোনো সময় আপনার আমার হৃদয়কে, কলবকে, অন্তরকে পরিবর্তন করে দিতে পারেন, সেই আল্লাহ এই হৃদয়ের বড় একটা খোরাক উল্লেখ করে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্তি লাভ করে। তাহলে এই অন্তরটাকে আপনি প্রশান্ত রাখবেন, স্থির রাখবেন, দিনের উপর রাখবেন, আল্লাহর সন্তুষ্টির পথে রাখবেন। এর বড় উপায় হচ্ছে আল্লাহর জিকিরে নিজেকে ব্যস্ত রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, লিকুল্লি শাইইন জালা ওয়া জালাউল কুলুবি যিকরুল্লাহি আযজা ওয়া জাল, প্রত্যেক বস্তুর একটা উজ্জ্বলতা রয়েছে, একটা শ্রেষ্ঠ অংশ রয়েছে, আর হৃদয়ের শ্রেষ্ঠ অংশ, হৃদয়ের উজ্জ্বলতা হচ্ছে আল্লাহর জিকিরে। যে জিকির হৃদয় দ্বারা উচ্চারিত হয় না, যেই হৃদয়, যে কলব, যে অন্তর আল্লাহর জিকিরে সিক্ত হয় না, সেই হৃদয়ে উজ্জ্বলতা নেই, সেই হৃদয়ে নূর নেই, সেই হৃদয়ে কল্যাণ নেই, সেটা মৃত হৃদয়ের অন্তর্ভুক্ত। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিভিন্ন হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। খতিব সাহেব বলছেন, ওয়াল উজুর আল মুতারাত্তিবা আলা যিকরি আযীমা, জিকিরের বহু বহু সওয়াব রয়েছে। আল উজুর আল মুতারাত্তিবা আলা যিকরি, জিকিরের যে সওয়াব, এটা আযীমা, বহু রয়েছে, মহান সওয়াব রয়েছে। সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, কুন্না ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম। তারপরে সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের কেউ কি দৈনিক 1000 নেকি উপার্জন করতে অপারগ হবে? তোমরা কি দৈনিক 1000 নেকি সওয়াব অর্জন করতে পারবে না? সাহাবারা বললেন, ফাসাআলাহু সাইলুম মিন জুলাসাইহ, বৈঠকে উপস্থিত লোকদের মধ্য থেকে জনৈক সাহাবী বললেন,
কাইফা ইয়াকসিবু আলফা হাসানাতিন, কিভাবে একজন ব্যক্তি 1000 নেকি অর্জন করতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, ইউসাব্বিহু মিআতা তাসবিহাতিন, মাত্র 100 বার সে সুবহানাল্লাহ নামক এই তাসবিহটি পাঠ করবে, এর মাধ্যমে 1000 নেকি সে অর্জন করতে পারবে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ুক্তাবু লাহু আলফা হাসানাতিন, তার জন্য 1000 নেকি লেখা হবে। আও ইউহাত্তু আনহু আলফু খাতিআতিন, অথবা তার আমলনামা থেকে 1000 গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ 100 বার পড়েন, 3 থেকে 4 মিনিট সময় লাগবে যদি মনোযোগ দিয়ে পড়েন। আপনি এই যে দাস শেষে, এখানে এই হালাকা শেষে যাবেন, আপনার গাড়ির কাছে বাসায় যাবেন, যাওয়ার পথে আপনি এই জিকিরটা করে নেন, 100 বার করে নেন। দৈনিক আপনি করেন, চেষ্টা করেন। ঘুমানোর আগে আপনি চেষ্টা করেন। ঘুমানোর সময় তো আমরা মোবাইল টিপি, আমাদের ঘুমানোর আগের বড় জিকির হচ্ছে মোবাইল টিপাটিপি করা। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, হেফাজত করুন এই ফিতনা থেকে। আপনি ঘুমানোর আগে এই জিকিরটা করেন। ঘুমানোর আগে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আয়াতুল কুরসি পড়েন, কুল হুয়াল্লাহ নামক এই ছোট্ট সূরাটি যা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এই সূরাটিকে যে মহব্বত করে, এই মহব্বত তাকে জান্নাতে নিয়ে যাবে। এই সূরাটা আপনি পড়েন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটি যে দৈনিক 100 বার পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দিনে 100 বার এই দোয়াটি পাঠ করে, এই দিনে তার মতো, তার সমান শ্রেষ্ঠ ইবাদত আর কেউ পালন করতে পারে না। তবে যদি অন্য কেউ তার মতো এরকম 100 বার বা তার চেয়ে বেশি পাঠ করে, সে ব্যতীত। শুধু এতটুকুই বলেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো বলছেন তার এই দোয়াটা 100 বার পাঠ করা 10টা গোলাম আজাদ করার শামিল। 10টা গোলাম আজাদ করা একটা চট্টিখানি কথা নয়, কত বিশাল একটা ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানাত লাহু আদলা 10 রিকাবিন, 10টা রিকাব, 10টা ঘাড় মুক্ত করার সময় সমান, মানে 10টা কৃতদাসকে মুক্ত করে দিবে, এর সমান হবে। ও কিতিবাত লাহু মিআতু হাসানাহ, 100 নেকি তার আমলনামায় লেখা হবে। ওয়া মুহিয়াত আনহু মিআতু সাইয়্যাহ, এবং তার 100টি গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, মোচন করে দেওয়া হবে। এবং ওই দিন সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নিরাপত্তায় সে থাকবে, শয়তানের ওয়াসওয়াসায় পড়বে না। এত ফায়দা রয়েছে এই জিকিরটাতে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দৈনিক 100 বার পড়বে, তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও এই গুনাহগুলো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এর আগে যে শুধু সুবহানাল্লাহর কথা শুনলাম, 100 বার সুবহানাল্লাহ পড়লে এই বিশাল সওয়াব রয়েছে যা একটু আগে উল্লেখ করলাম। আর এখানে ওই সুবহানাল্লাহর সাথে ওয়া বিহামদিহি, আল্লাহর প্রশংসা, হামদ, এটাকেও যুক্ত করে যদি পড়ি আমরা 100 বার, সুসংবাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জীবনের যদি গুনাহ এত পরিমাণ হয়, সমুদ্রে কত ফেনা রয়েছে ওই পরিমাণ, আমরা তো জানি না সমুদ্রের ফেনা কত বিশাল, কত বেশি পরিমাণ। আপনার গুনাহ যদি আপনার আয়ত্তের বাইরে থাকে, তবু আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ছোট্ট আমলের বিনিময়ে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু শতবার পাঠ করার মাধ্যমে। এরপরে খতিব সাহেব প্রথম খুতবার শেষে আরেকটি হাদিস উল্লেখ করে খুতবা শেষ করেছেন। তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে সাব্বাহাল্লাহ তাসবিহ পাঠ করে, 33 বার, মানে 33 বার সুবহানাল্লাহ পাঠ করে, ওয়া হামিদাল্লাহ 33, এবং 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করে, ওয়া কাব্বারাল্লাহ 33, এবং 33 বার তাকবীর পাঠ করে, আল্লাহু আকবার পাঠ করে, ওয়া ক্বালা তামামাল মিআহ, এবং 100 বার পূর্ণ করণার্থে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি,
তার সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তার গুনাহ এর পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়। সুবহানাল্লাহ। নামাজের পরে আপনি যদি এই জিকিরগুলো করেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করার জন্য জাল ফাঁদ এইভাবে পেতে রেখেছেন। আপনার সম্মান বৃদ্ধি পাক, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জাল ফাঁদ এইভাবে পেতে রেখেছেন। আপনি এই সহজ আমলগুলোতে পা দিবেন, আমল করবেন, আপনার গুনাহ মাফ হবে, আল্লাহর কাছে আপনার সম্মান বাড়বে, আপনার আমলনামা সমৃদ্ধশালী হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। খতিব সাহেব শেষে বলছেন, কাজেই আপনারা এই যে বিশুদ্ধভাবে প্রমাণিত জিকিরগুলো, দোয়াগুলো এসেছে হাদিসে কুরআনে, আপনারা এগুলো হেফাজত করুন। আপনাদের সর্বাবস্থায়, বিভিন্ন অবস্থায় আপনারা এগুলো পালন করার চেষ্টা করুন, আর বেশি বেশি আল্লাহর জিকির করুন। এই আহ্বান জানিয়ে খতিব সাহেব আজকের খুতবার প্রথম অংশ শেষ করেছেন। তারপর দ্বিতীয় খুতবায় একেবারে সংক্ষিপ্তভাবে তিনি বলছেন, হে মুসলমানগণ, জিকির হচ্ছে একটা বাড়িকে সুরক্ষিত রাখার দুর্গ, রক্ষা কবচ। একটা সংসারকে, একটা ঘর বাসাকে, একটা ফ্ল্যাট বিল্ডিংকে সুরক্ষিত রাখার রক্ষা কবচ হচ্ছে আল্লাহর জিকির। এই কথাগুলো মহা গুরুত্বপূর্ণ, বাস্তবায়ন করার চেষ্টা করবেন। খতিব সাহেব বলছেন, মারাদাতুশ শয়তান, শয়তান বিতাড়িত, শয়তানের খপ্পর থেকে, কুমন্ত্রণা থেকে, তার নানান রকমের কুচক্রান্ত থেকে বাঁচার জন্য, রক্ষা করার জন্য, আপনার বাসাকে, আপনার সংসারকে, আপনার ঘরকে হেফাজত করার জন্য রক্ষা কবচ হচ্ছে জিকির। কাজেই আপনারা আপনাদের বাড়িগুলোকে জিকির মুক্ত রাখবেন না। আপনি আপনার বাসায়, আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাবা, আপনার মা, আপনার বোন, আপনার যারাই বাসায় থাকে না কেন, সংসারের সদস্য যারাই, সবাইকে উদ্বুদ্ধ করুন জিকির করতে, আল্লাহর আনুগত্যমূলক কাজে নিয়োজিত থাকতে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল বাইত আল্লাযী ইউযকারুল্লাহু ফীহি, যে বাড়িতে, যে ঘরে আল্লাহর জিকির করা হয় সেই ঘরের উদাহরণ, ওয়াল বাইতিল্লাযী লা ইউযকারুল্লাহু ফীহি, আর যে ঘরে আল্লাহর জিকির করা হয় না সেই ঘরের উদাহরণ, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, জীবিত আর মৃত ব্যক্তির ন্যায়। জীবিত আর মৃত ব্যক্তির ন্যায় হচ্ছে এই দুই ঘরের উদাহরণ। যে ঘরে জিকির করা হয় সেই ঘরে প্রাণ আছে, যেই ঘরে আল্লাহর জিকির নাই সেই ঘরে প্রাণ নাই, কল্যাণ নাই। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে উল্লেখ করেছেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ, সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থকার, তিনি বলছেন, ফিহি আন-নাদবু ইলা যিকরিল্লাহি তাআলা ফিল বাইত, এই হাদিসের মাধ্যমে আহ্বান করা হয়েছে বাইতুল্লাহ, ঘরে, বাইত মানে ঘরে যেন আমরা আল্লাহর জিকির করি। এই হাদিসের দ্বারা আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে আমরা যেন নিজ নিজ ঘরে, বাড়িতে, সংসারে আল্লাহর জিকির করি। ওয়া আন্নাহু লা ইউখলা মিন যিকরিল্লাহ, এবং ঘরগুলোকে, বাসা বাড়িগুলোকে জিকির মুক্ত রাখা উচিত নয়, এই দিকে আহ্বান করা হয়েছে। জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালার রাজুলু বাইতাহু, যখন কোনো ব্যক্তি তার ঘরে, বাড়িতে প্রবেশ করে, বাসায় প্রবেশ করে, ফাযাকারাল্লাহ ইনদা দুখুলিহি ইনদা তুআমিহি, এবং সে যখন বাড়িতে প্রবেশ করে তখন আল্লাহর জিকির করে, মানে বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করে, আল্লাহর নাম নিয়ে ঘরে প্রবেশ করে। ওয়া ইনদা তুআমিহি, যখন খাবার খায় তখনও আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে খাবার খায়। ক্বালা শাইতান, তখন শয়তান বলতে থাকে, লা মাবিতা লাকুম, শয়তান তার সহযোগীদেরকে, চেলাপেলাদেরকে বলতে থাকে, আজকে আর তোমাদের থাকার জায়গা নাই, তোমরা যে চাইছিলে আজকে এই ঘরে থাকবে, এই বাসায় ঢুকবে, তোমাদের তো আর ঢোকার সুযোগ নাই। কেন? এই বান্দা তার ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢুকেছে, অতএব শয়তানের জন্য আল্লাহ তাআলা দরজা বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তখন শয়তান বলে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, তোমাদের তো আজকে থাকার জায়গা নাই, তোমাদের রাতের খাবারও নাই। কারণ এই বান্দা তো খাওয়ার সময় কি বলেছে? বিসমিল্লাহ বলেছে। বিসমিল্লাহ বলে খাবার শুরু করলেন, মানে আপনার প্রিয়জনদের খাবার এইগুলো। আল্লাহ তাআলা এখান থেকে আপনার শত্রু, আল্লাহর শত্রু শয়তানকে একেবারে এটা থেকে মুক্ত করে দেন, দূরে সরিয়ে দেন। শয়তান আর এই খাবারে ভাগ বসাতে পারে না।
আল্লাহু আকবার। তারপরে খতিব সাহেব বলছেন যে এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হাদিসের কথা, হাদিসই, ওয়া ইযা দাখালা, যখন সে বাড়িতে প্রবেশ করে, ফালামি ইয়াযকুরিল্লাহ ইনদা দুখুলিহি, বাড়িতে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলে না। ক্বালা শাইতান, তখন শয়তান খুশিতে গদগদ হয়ে বলতে থাকে, আদরাকতুমুল মাবিত, এই তো আজকে তোমরা থাকার জায়গা পেয়ে গেছো। আদরাকতুম মানে তোমরা পেয়ে গেছো, আল মাবিতা যেখানে থাকা হয়, রাত্রি যাপন করা হয়, ঘুমানো হয়, ওই জায়গা তোমরা পেয়ে গেছো। ওয়াইদা লাম ইয়াযকুরিল্লাহ ইনদা তাআমিহি, খাবারের সময়, খাবার আহার গ্রহণের সময় যখন বিসমিল্লাহ বলে না, ক্বালা আদরাকতুমুল মাবিতা ওয়াল আশা, তোমরা থাকার জায়গা তো পেয়েছই, রাতের খাবার ও ডিনারও তোমরা পেয়ে গিয়েছো। আল্লাহ। অতএব সম্মানিত দিনী ভাইরা, আমাদের এটা চর্চা করা উচিত। আপনি যখন আপনার ঘরে ঢুকবেন, আপনি মেচে থাকেন, আপনি ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢুকেন। আপনি বাসায় ঢুকবেন, আপনার বাড়িতে ঢুকবেন, আপনি গেট দিয়ে ঢোকার সাথে সাথে বিসমিল্লাহ বলে ঢুকুন। শয়তান বিদায় নিবে, রহমত প্রবেশ করবে আপনার সাথে বিসমিল্লাহ বলার সাথে সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আপনার সাথে আপনার বাচ্চারা যেন ঘরে দৌড়ে হুড়মুড় করে প্রবেশ না করে, আপনি তাদেরকে শিক্ষা দিন, যখনই ঘরে প্রবেশ করবা বিসমিল্লাহ বলে ঢুকবা। একেবারে কড়া ভাবে শাসন করে এটা আপনি তাদেরকে শিক্ষা দিন। এটা বহু ফায়দা রয়েছে। আপনার সংসার যদি সুখের হোক এটা চান, আপনার সংসারে যদি আপনি প্রশান্তি চান, অশান্তি দূর করতে চান, বরকতহীনতা থেকে মুক্তি পেতে চান, তাহলে আপনি এই আমলটা করুন। এটা আল্লাহ শিখিয়েছেন তার নবীর মাধ্যমে। মহা গুরুত্বপূর্ণ এই জিকির, এই দোয়া। এই হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে। সহিহ মুসলিম তো চেনেন আপনারা। পৃথিবীতে আল্লাহর কোরআনের পরে যেই দুইটা গ্রন্থ সবচেয়ে বিশুদ্ধতম মুসলমানদের কাছে, তার একটা হচ্ছে এই সহিহ মুসলিম শরীফ। এই হাদিসের কিতাবে আছে হাদিসটি। খতিব সাহেব তারপরে একটা হাদিস উল্লেখ করেছেন আজকের খুতবার একেবারে শেষ দিকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘর বাড়িগুলোকে, বাসা বাড়িগুলোকে কবরস্থানে পরিণত করো না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত, নিশ্চয়ই শয়তান এমন ঘর বাড়ি থেকে, বাসা থেকে পলায়ন করে, আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে বাসায়, যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয়। কাজেই আপনি আপনার বাসায়, আপনার ঘরে সূরা বাকারা পাঠ করুন, কোরআন তেলাওয়াত করুন। কোরআন তেলাওয়াত এটা অন্যতম শ্রেষ্ঠ জিকির। কাজেই কোরআন তেলাওয়াত নামক জিকিরটি থেকে আপনার ঘরকে মুক্ত রাখবেন না। আপনার ঘরের আলমারিতে আপনার কোরআনটা পড়ে থাকবে মাসকে মাস, এটা যেন না হয়। এইভাবে আপনি কোরআনকে অপদস্থ করবেন না, অবমূল্যায়ন করবেন না। আপনার মোবাইল আপনার হাত থেকে 5টা মিনিটের জন্য বিদায় নেয় না। আর মহাগ্রন্থ আল কোরআন এটা আপনার ঘরের তাকে পড়ে থাকে মাসের পর মাস, উপরে ময়লার প্রলেপ পড়ে যায়, ধুলাবালির প্রলেপ পড়ে যায়। কেমন মুসলমান আমরা, আপনি চিন্তা করে দেখুন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের ঘর বাসা বাড়িকে কবরস্থানে পরিণত করো না, বরং তোমরা তোমাদের ঘর বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত করো। যেই ঘরে সূরা বাকারা পাঠ করা হয়, সেই ঘর থেকে শয়তান দৌড়ে পালায়, ওই ঘরে শয়তানের আশ্রয় থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনগুলো করার তৌফিক দান করুন। খতিব সাহেব খুতবার একেবারে শেষ অংশে একদম সংক্ষিপ্তভাবে একটা উপস্থিত সাম্প্রতিক প্রাসঙ্গিক বিষয়ে, মহাগুরুত্বপূর্ণ বিষয়ে আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন। সেটা হচ্ছে আশুরার রোজা সম্পর্কে। তিনি বলছেন, হে মুসলমানগণ, আশুরার রোজা রাখা এটা অত্যন্ত ফজিলতপূর্ণ রোজা, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, এবং এটা গনিমতে ভরপুর, মানে উপকারিতায় ভরপুর একটি আমল এই রোজাটি। এই রোজার যে দিন, আশুরার দিন 10 তারিখ, মুহররমের 10 তারিখ, আগামীকালকে শনিবার, এই 10 তারিখ এটা এমন একটা দিন যেই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার সাথে ঈমানদার বনী ইসরাঈলদেরকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন, আর ফেরাউন এবং তার বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন এই দিনে। আর এই জন্যই নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায়ার্থে এই দিন রোজা রাখতেন। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার অনুসরণে এই দিন রোজা রেখেছেন, এবং আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য তারই শুকরিয়া আদায়ার্থে রোজা রাখতে আদেশ করেছেন। এইভাবে সংক্ষিপ্তভাবে খতিব সাহেব ইতিহাস তুলে ধরে আমাদের এই দিনের করণীয় উল্লেখ করেছেন, এবং তিনি বলছেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার রোজা
আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা করছি, সওয়াবের প্রত্যাশা করছি যে আইয়ুকাফিরাস সানাহ আল্লাতী ক্বাবলাহু, যে এর পূর্ববর্তী বছরের মানে বিগত এক বছরের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে আশুরার রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক বছরের গুনাহ ক্ষমা করে দেন। এই হাদিসটি রয়েছে সহিহ মুসলিম শরীফে। এখন খতিব সাহেব শেষ কথায় আমাদেরকে আশুরা কেন্দ্রিক যে বিদআত চালু রয়েছে এগুলো থেকে আমাদেরকে সতর্ক করছেন। তিনি বলছেন ওয়ালা তাত্তাখিযু আশুরা মা'তামান, আপনারা এই আশুরাকে মাতম করার প্রেক্ষাপট হিসেবে গ্রহণ করবেন না, মাধ্যম হিসেবে গ্রহণ করবেন না। দুশ্চিন্তা, আফসোস, হাই হুতাশ ব্যক্ত করা, এগুলো করার মাধ্যম উপলক্ষ হিসেবে আপনারা গ্রহণ করবেন না আশুরাকে। ওয়ালা ঈদান লিশাআইরিস সুরুরি ওয়াল আফরাহ, এর বিপরীতে আবার আনন্দ উল্লাস করারও উপলক্ষ হিসেবে গ্রহণ করবেন না। বরং এই আশুরা কেন্দ্রিক আমাদের আমল হচ্ছে এগুলো, যেগুলো একটু আগে উল্লেখ করলাম। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে রক্ষা করেছেন। মুসলমানদের সবচেয়ে বড় শত্রু নবী মুসা ও তার সাথে ঈমানদার যারা ছিলেন তাদের বড় শত্রু আল্লাহর শত্রু ফেরাউন ও তার বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন। কাজেই আল্লাহর শুকরিয়া আদায়ার্থে এই দিন আমরা রোজা রাখব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আমরা এই দিনের সাথে আগে বা পরে একদিন মিলিয়ে রাখবো। আগের দিন 9 তারিখ, আজকের দিন যারা রেখেছেন সবচেয়ে ভালো, আজকে এবং আগামীকালকে। যারা আজকে রাখতে পারেন নাই, আগামীকালকে 10 তারিখ এই দিন তো রাখবেনই, তারপরের দিন 11 তারিখও রাখবেন। ইহুদিদের খিলাফ করানোর চেয়ে দুইটাই জায়েজ রয়েছে, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, দুইটাই জায়েজ রয়েছে। এর দিকেও খতিব সাহেব ইঙ্গিত করেছেন। খতিব সাহেব শেষ কথায় বলছেন আলজিমু আস-সুনান, আপনারা সুন্নতকে আঁকড়ে ধরুন। ওয়াহযারু আল বিদআ, বেদাতকে ভয় করে চলুন, বেদাতকে পরিহার করে চলুন। ফামা জারাতিল বিদআতু আলা আসহাবিহা, যে বান্দার উপর বেদাত চলমান থাকে, মানে যে বান্দা যে ব্যক্তি বেদাতে জড়িত থাকে, বেদাতের উপর অবিচল থাকে, ইল্লা দুল্লা ওয়াল হাওয়ান, তার উপর তো অপদস্থ, লাঞ্ছনা, ক্ষতি এগুলোই আপতিত হয়। যে ব্যক্তি বেদাতকে আশ্রয় দেয় তার উপর লাঞ্ছনা, বঞ্চনা, ক্ষতি এগুলোই আপতিত হয়। অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই কেন্দ্রিক আমরা সমাজে প্রচলিত যে বিষয়ে গতকালকে বিস্তারিত আলোচনা করেছিলাম, মসজিদে নববীর এই পাশে যে আমরা মাগরিবের পর বয়ান করি, সেই আলোচনায়, সেই বয়ানে বিস্তারিত এই বিষয়ে আলোচনা করেছিলাম। কোন মুসলমান, প্রকৃত মুসলমান আশুরাকে কেন্দ্র করে তাজিয়া মিছিলে অংশগ্রহণ করতে পারে না। কোন মুসলমান আশুরাকে কেন্দ্র করে নিজের শরীরকে ক্ষত বিক্ষত করে সমবেদনা, দুঃখ প্রকাশ করতে পারে না। এটা ইসলামী শরীয়তের সাথে একেবারে সাংঘর্ষিক, আর কোনো ন্যূনতম সম্পর্ক নাই ইসলামের সাথে। আশুরার সাথে কারবালার কোনোই সম্পর্ক নাই। কারবালা এক জিনিস, আর আশুরার ফজিলত আমরা কোরআন হাদিসে যা জেনেছি সেটা আরেক জিনিস। উত্তর মেরু দক্ষিণ মেরু যেমন একটা আরেকটার সাথে সম্পর্ক নাই, একেবারে বহু দূরত্বে রয়েছে, এরকম দূরত্বে রয়েছে। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের সমাজে আমাদের সাধারণ মুসলমানদেরকে কিছু নামধারী বক্তা, কিছু নামধারী আলেম বিভ্রান্ত করে রেখেছে এই কেন্দ্রে। আপনি সঠিক ইতিহাস জানুন, জেনে আমল করার চেষ্টা করুন। আশুরা মানেই হচ্ছে মুহররমের 10 তারিখ নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন, রক্ষা করেছিলেন, ফেরাউনকে ধ্বংস করেছিলেন। এটা মুসলমানদের জন্য আনন্দের খবর। আর এই আনন্দে আনন্দিত হয়ে রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ার্থে এই দিনে মুসলমানদের করণীয় হচ্ছে রোজা রাখা। এর বাইরে আর কিচ্ছু নাই, এর বাইরে আর কিচ্ছু নাই। কাজেই ওই যে রং মাখবেন, রাস্তায় গিয়ে পানি নিক্ষেপ করবেন বিভিন্ন রঙের, আনন্দ ফুর্তি করবেন, অথবা দলবদ্ধভাবে হাই হুসাইন, হাই আলী, হাই হাসান এইগুলো করে আপনার শরীরে চাবুক দিয়ে আঘাত করবেন, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করবেন, আর আপনি মনে করলেন জান্নাত আমি পেয়ে গেলাম। আমি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে কারবালায় ছিলাম না, কিন্তু আজকে 2025 সালে কারবালার পুনরাবৃত্তি আমার নিজের শরীরে ঘটালাম। এটার মাধ্যমে আপনি মনে করছেন আপনি কত ভালো কাজ করছেন। প্রকৃতপক্ষে এর দ্বারা শয়তানই গদগদ খুশি হবে, খুশিতে গদগদ হবে শয়তান, আর কেউ না, দুনিয়াতে আর কেউ না, আল্লাহ তো হবেনই না।
আপনি তো আল্লাহর ধারে কাছেই যেতে পারবেন না এই কাজ করে, এই নিকৃষ্ট কাজ করার মাধ্যমে। যেখানে আল্লাহ তার নবীর মাধ্যমে মাতম করাকে হারাম ঘোষণা করেছেন, জাহিলিয়াতের কাজ বলে ঘোষণা করেছেন, সেইটাকে আপনি ইবাদত মনে করে পালন করবেন, কিভাবে এটা বৈধ হতে পারে এই শরিয়াতে? অতএব আমরা সতর্ক হই, এই জাতীয় কাজকে প্রশ্রয় না দিই, নিজেরা করব না। নিজেরা এই জাতীয় কাজ যারা করে তাদের জন্য 100 টাকা, 50 টাকা, 20 টাকা এরকম চাঁদাও দেব না। আপনি যান নাই, আপনি করেন নাই, কিন্তু আপনার পকেট থেকে, আপনার দোকান থেকে, আপনার অফিস থেকে বলে দিলেন যান, ওখানে বলে দেওয়া আছে, আপনি গিয়ে সেখানে যান, আপনাকে অ্যামাউন্ট দিয়ে দিবে। এভাবে আপনি চাঁদা দিয়েও আপনি সরাসরি তাদের সাথে একাত্মতা পোষণ করতে পারেন এবং সমদোষে দোষী হতে পারেন। নাউজুবিল্লাহ। অতএব আপনাকে সতর্ক হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আও আওয়া মুহদিসান, যে ব্যক্তি বেদাতিকে আশ্রয় প্রশ্রয় সমর্থন সাহায্য দেয় সেও তার সমান। যে বেদাত করে আর যে বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয়, সবার উপরে আল্লাহ তাআলার লানত। অতএব আপনি এই অন্যায়ে জড়িত হন নাই, কিন্তু আপনি টাকা পয়সা দিয়ে, সমর্থন দিয়ে, লোকবল পাঠিয়ে, অফিসটাকে বন্ধ করে দিয়ে, ছুটি দিয়ে, যাতে করে আপনার অফিসের কর্মচারীরা এই দিনের কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারে, এভাবেও আপনি তাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। আপনি সমান দোষী হতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সঠিক বুঝদান করুন, শিরক ও বিদআত মুক্ত আমলগুলো করার তৌফিক দান করুন। সমাজে প্রচলিত, বহুলভাবে প্রতিষ্ঠিত, শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত এই জাতীয় বিদআত কুসংস্কারগুলো থেকে আমাদেরকে উপরে উঠে আসা, এগুলো বর্জন করে চলা তৌফিক দান করুন, এই কামনা করছি। রব্বুল আলমিনের কাছে আজকের এই আলোচনা শেষে কামনা করি রব্বুল আলমিন আমাদেরকে তার অধিক জিকির গুজার বান্দায় পরিণত করুন। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তার জিকির করার যে ফজিলত, সেই ফজিলত সওয়াব আমাদের আমলনামায় লিপিবদ্ধ করে দিন। এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের নসিবে তার সন্তুষ্টি দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, আগামী সোমবার থেকে মসজিদে নববীর এই যে পাশে যে চেয়ার রয়েছে আমাদের ডান পাশে, প্রথম চেয়ারটি, এই চেয়ারে মাগরিবের পর থেকে নিয়মিত বয়ান করা হবে। আপনারা নিজেরা আসবেন, অন্যদেরকেও সাথে নিয়ে আসবেন, এই কামনা রেখে আজকের আলোচনা শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।